নমস্কার বন্ধুরা, পূর্ণিমা মুম্বাই লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকে এই যে চললাম সবাই মিলে বাচ্চাদেরকে নিয়ে ইষ্টের বাড়িতে। কেন কিছুদিন বাবার শরীরটা জানিনি তো, বাবা অনেক দিন হসপিটালে ভর্তি ছিল আর অনেক দিন দেখা হয় না বাবাকে। আর এটা কিন্তু কিছুদিন আগের ভিডিও, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে সেটাই শেয়ার করতে চলেছি। এই যে বাচ্চারা সবাই রয়েছে এখানে সামনে, ওরা তো সব সময় সামনেই বসে যায় দুজনেই পাপার সাথে, আর আমার সব সময় পিছনে বসতে হয়। বাচ্চারা যদি না থাকে তখনই আমি সামনে বসার চান্স পাই, না হলে চান্সই পাই না। আর এদিকে কথা বলতে বলতে চলে আসলাম। এসে এই যে বাবাকে দেখছি রক্ত নিতে এসেছিল, রক্ত নিচ্ছে, মানে কিছু টেস্ট দিয়েছিল, মানে কিছুদিন যাওয়ার পরে বলেছিল এই টেস্টটা করে আবার কিছুদিন সব রিপোর্ট চলে আসলে একবার দেখিয়ে যেতে বলেছিল। তার জন্যই সেই রক্ত পরীক্ষাটা করছে, বাড়িতে এসেছিল, ডাকা হয়েছিল, আর সেই রক্তটা পরীক্ষা করে নিচ্ছে। রক্তটা নিয়ে যাবে, তারপর রিপোর্ট আসলেই ডাক্তারের কাছে যেতে হবে। আর এদিকে রক্ত নিতে নিতে বাবার সাথে একটু কিছু কথা বলছিলাম, এটা ওটা বলছিলাম। আর বাবার শরীরটা তখনও অনেক কমজোর ছিল। আর এদিকে সবাই রয়েছে, ননদরা রয়েছে। আর এদিকে না খেয়ে এসেছিলাম সকালবেলা, এর জন্য বোন একটু ডিম টোস্ট করে দিল, সেটা খাচ্ছিলাম। এদিকে বাবানদের জন্য লাড্ডু নিয়ে এসেছিলো সব বাচ্চাদের জন্য। আর এরা আসার জন্য তো পাগল হয়ে গেছিলো, কেন দুটো দাদা ছিল, তাদের সাথে একটু খেলাধুলো করতে পারবে। এসেই পর চারজনে মিলে একসঙ্গে খেলাধুলো করতে বসে গেছে। আর চারজন একসাথেই সারাক্ষণ ছিল। আর এদিকে রাত্রির অনেকটাই টাইম হয়ে গেছে, তারপর আবার রাত্রেও হয়ে গেছে। এদিকে দাদা ভাইরা, এদিকে মাসি ছিল, ননদ ছিল, সবাই আমরা একটু বসে গল্প করছিলাম। আর এদিকে মাম্মাম তো ভীষণ বায়না করছিল আমাকে একটু মেহেন্দি পরিয়ে দেবে, আমাকে একটু মেহেন্দি পরিয়ে দেবে। তাই ওর মানি ওকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। ও খুব মানে মেহেন্দিটা পরতে খুব ভালোবাসে, আর হাতে যে কালারটা হয় ও খুব ভালোবাসে, সেটাই করছে। আর এদিকে বোন বললাম একটু মেহেন্দি পরাচ্ছে, তো একটু ভাতটা দেখে আয় তো। তাই আমি একটু কিচেনে চলে আসলাম একটু ভাত দেখতে, ভাতটা কত দূর হয়েছে, না কতটা হবে না হবে। তার জন্য আবার বলছে কি আমাকে পায়ে আলতা পরিয়ে দাও, পায়ে আলতা পরালে সারা ঘর লাল লাল হয়ে যায়। তার জন্য একটু বোন বুদ্ধি করে কি করেছে, পায়ে একটু মেহেন্দি পরিয়ে দিয়েছে, ভালো লাগছিল। আর এরকম করে বেশিক্ষণ বসতে তো পারে না, কিছুক্ষণ বসে একদম চলে যায়। আর এদিকে রাত্রির অনেকটাই হয়ে গেছে। এদিকে বাবা যখন হসপিটালে ভর্তি ছিল তখন ওর বার্থডে ছিল, সেটাই আর সেলিব্রেশন করা হয়নি। তাই এখানে আজকে সবাই একসঙ্গে আছি বলে এই বার্থডেটা সেলিব্রেশন। এই যে মামার বাবান বলছিল কাকা কেক নিয়ে আসো, কাকা কেক নিয়ে আসো, পাপার বার্থডে হয়নি, পাপার বার্থডে করব। তাই ওর কাকা গিয়ে আর বাচ্চারা গিয়ে কেক নিয়ে এসছে। কেক নিয়ে এসে এখন দুইজন বাচ্চা দুইজনেই কেক কাটবে, এই জন্য সবসময় দুটো করে আনা হয়। মানে পাপা কি যার বার্থডে সে কেক কাটবে, বা ওরাই সবসময় কেক কাটে। তার জন্য দুইজনের জন্য দুটো কেক নিয়ে এসছে, দুইজনের পছন্দের। এই যে দেখুন দুইজনকেই একসঙ্গে কেক কাটানো হচ্ছে। দুইজনেই মোমবাতি ফুয়ে মানে সব সময় মনে হয় কি ওদেরই বার্থডে, ওরা খুব আনন্দ করে। আর কেক না আনলে তো ওদের হয়ই না, সবার বার্থডেতে আগে কাকাকে বলবে, কাউকে বলবে না, কাকাকে বলবে বার্থডে কেক নিয়ে আসো, কেক নিয়ে আসো। তাই দুজনে মিলে আর একটু মাম্মা মোর পাপার সাথে একটু বদমাশি করছে, বাবানও একটু তাই দেখে বদমাশি করছে। বার্থডেটা এই কেক কেটে কিছু আয়োজন করা হয়নি, বোন একটু খাবার দাবার বানিয়েছিল, আর এদিকে কেক নিয়ে এসেছিলো, কেক কেটে একটু সেলিব্রেশন সবাই মিলে। আর সবাই এখানেই ছিল। তারপরে এই যে অনেকটাই রাত হয়ে গেছে, ওরা কাজের থেকে এসেই বার্থডেটা মানানো হচ্ছে। তারপরে এই যে খাওয়া দাওয়া করে কিন্তু আবার বাড়ির দিকে বেরোতে হবে। এই যে কেকটা কাটিং করে সবাইকে খেতে দিয়ে দেবো। এদিকে বাবান সবাইকে, বাবান আর মাম্মাম সবাইকে কেক খাওয়াচ্ছে, মনে হচ্ছে ওদেরই বার্থডে। এরকমই করে থাকে ওরা দুজনেই বলতে। আর আমি তো আর এটাই দেখছি, প্রায় এখন খাওয়া দাওয়া প্রায় একটু পরেই করে নেব। এই যে খাওয়া দাওয়া করে এখন বাড়িতে যাওয়ার পালা। এখন বোন আর ভাই ছাড়তে এসছে, এই যে আমরা বেরিয়ে যাচ্ছি। আর অনেকটাই কিন্তু রাত্রির হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে। সকালে আবার বাচ্চাদের স্কুল আছে, তাড়াহুড়ো করে এই যে চলে যাচ্ছি বাড়িতে। গিয়ে আবার বাচ্চাদেরকে ঘুম পাড়াতে হবে,
না হাত পা ধোয়াতে হবে, তারপরে নাইট ড্রেস পরাতে হবে, তারপরে ঘুম পাড়াতে হবে। যতক্ষণ না লাইট বন্ধ না হবে ততক্ষণ কিন্তু ঘুমাবে না। এই যে দুজনে মিলে তো গান চালু করে রাস্তা দিয়ে যাচ্ছে, মস্তি করতে করতে, নাচতে নাচতে। আর আমাকে তো আমি তো পিছনেই বসেছি, আর মামামার বাবার সামনেই বসেছে, ওরা ওদের মতন সামনে বসেছে। প্রায় অনেকটা চলেই আসলাম। আর আমি কিন্তু রাত্রে আর অনেকটা রাত্রির হয়ে গেছে, আমি নাইটি পরেই, মানে বেশিটা দূর না, আমি নাইটি পরেই চলে এসেছি। এই যে বিল্ডিংয়ে ঢুকে গেছি, মানে নাইটি পরেই চলে আসছি। আর রাত্রিবেলা চুড়িদার কিছুই পরিনি, এইভাবেই চলে এসেছি। কারণ রাত্রিবেলার কে দেখবে, আর বেশি একটা ডিস্টেন্স না বাড়ি থেকে, এই বাড়ি থেকে ওই বাড়িতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই।